ফ্রেন্ডস, আমি আবার একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্যে। খুব টেস্টি মজাদার রেসিপি নিয়ে এসেছি। এরকম 500 আমি ময়দা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। 500 পরিমাণের মতন ময়দাটা নিতে হবে। তো নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা শক্ত দেখে ডো বানিয়ে নেব। নর্মাল পানি অ্যাড করব। এরকম হাতের সাহায্যে ভালোভাবে আমি শক্ত দেখে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো এরকম একটা শক্ত দেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তো সময় হাতে করে এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, এটা 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। থেকে 15 মিনিট বাদে চলে এসেছি। এবার এতে আমি পুরো জলটাকে এতে ঢেলে দেব। দেখুন কীরকম ঢালবো। পুরো ডোটাকে আমি ভিজিয়ে দেব। এরকমভাবে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে এরকম চটকে চটকে নিয়ে দেখুন এরকম সাদা বেরিয়ে যাচ্ছে। এরকম আমি 3 থেকে 4 বার ভালোভাবে জলটা পাল্টিয়ে ধুয়ে নেব। এরকম করে যত চটকে নেব তত শক্ত হয়ে যাবে ডোটা। তো সাদা যেই ইটা বেরিয়ে যাবে। তো আমি জলটাকে আবার পাল্টে নেব। দেখুন ভালো করে চটকে নেওয়ার পর তো ময়দাটা কমে যাবে। এরকম করে জালতি জালতি হিসেবে চলে আসবে। তো ভালো করে আমার চটকানো হয়ে গেছে। জলটাকে আমি ফেলে দেব। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি আবারও 2 মিনিট এরকম শুকনো কাপড়ে একটু মুড়িয়ে রাখবো। তো ছাঁকনিতেও যদি রাখতে পারেন ছাঁকনিতেও রাখতে পারেন। তো শুকিয়ে আমি এরকম 2 মিনিট রেখে দেব। তো জলটা ঝরে যাবে তখনকে। জলটাকে ঝরিয়ে নিয়ে এরকম জিনিসটা হয়েছে। তো এরকম সাইজ করে নিয়ে আমি তেলে ভেজে নেব। দেখুন তেলটায় গরম করে আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখুন এরকম তেলটাকে গরম করে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো আমি ছেড়ে দিচ্ছি। ছোট্ট করে সাইজ করে দিয়ে দিয়েছি। দেখুন তারপরে কত সুন্দর ফুলে উঠে গেছে জিনিসটা। তো এটাকে লালচে করে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব লালচে করে। তো এই জয়েন্টগুলো ছেড়ে যাবে। তো ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। কতটা ফুলে গেছে। এটা ভালো করে আমি লালচে করে ভেজে নেব। ভালো করে লালচে ভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আবার একইভাবে আর বাকিগুলোকে আমি ভেজে নেব। দেখুন এরকম লেচিগুলোকে দিচ্ছি। দেখুন তাতেই কত সুন্দর ফুলে গেছে। ছোট্ট ছোট্ট করে দিলে অনেকটাই ফুলে যাবে। খুব বেশি বড় বড় করে দেয়া যাবে না।
লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একইভাবে এগুলোকেও সব তুলে নেব। কত সুন্দর এরকম মুচমুচে টাইপের হয়েছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তো হালকা ফুটোতে দেব। হালকা গরম হয়ে যাওয়ার পর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গোটা জিরে। পুরো নিরামিষের উপরে এটা হবে, তো টমেটো কুচি, কিছুটা গলে আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার লাল লঙ্কা কালারটা হওয়ার জন্য আমি লাল লঙ্কা অ্যাড করব। ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো আগে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা সিদ্ধ করে নেবেন। তো আলুটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। এরকম সিদ্ধ করা আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লো আঁচে করে রেখে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এর উপরে আমি ঠান্ডা জল না দিয়ে গরম জলটা যদি দেয়া যায় খুবই টেস্টি হয়। আমি গরম জল দিয়ে দেব। এরকম ভালোভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। করে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সেই ময়দা ডিটাকে আমি দিয়ে দেব। সবগুলোকে দিয়ে ভালোভাবে আমি এরকম করে নেড়ে নেব। দেওয়ার পর এখনো 2 মিনিট আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কতটা আবারও ফুলে উঠবে। 10 থেকে 15 মিনিট আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটাও মরে গেছে, অনেকটাই মাখা মাখা টাইপের হয়েছে। এর উপরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে দেব, সার্ভ করে দেব। তো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। তো এরকম বাড়িতে আপনারাও বাড়িতে তৈরি করুন খুব কম সময়ের মধ্যে। তো তাড়াতাড়ি টিফিনের জন্যে, তো নাস্তার জন্যে ভালোভাবেই খাবারটা সার্ভ করতে পারবেন। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা পেজটাকে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো একটাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার অন্য আমি ভিডিও নিয়ে আসব। এখন টাটা।